নমস্কার, আমি অর্পিতা সূত্রধর, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 6th সেমিস্টারের ছাত্রী। আজকে আমার টপিক হলো মাইন্ডফুলনেস বা মননশীলতা। মননশীলতা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মননশীলতা হলো একজনের অভ্যন্তরীণ অবস্থা এবং পারস্পরিকতা সম্পর্কে সচেতনতা। মননশীলতা মানুষকে ধ্বংসাত্মক বা স্বয়ংক্রিয় অভ্যাস এবং প্রতিক্রিয়া এড়াতে সাহায্য করতে পারে। তাদের চিন্তাভাবনা, আবেগ এবং অন্যান্য বর্তমান মুহূর্তের অভিজ্ঞতাগুলি বিচার বা প্রতিক্রিয়ার সাহায্যে পর্যবেক্ষণ করতে শেখার মাধ্যমে মননশীলতা জানা যায়। মননশীলতা ধ্যানের সাহায্যে সহজ পদ্ধতি। স্থান: বসার সময় সঠিক জায়গা নির্বাচন করুন যেটা আপনার কাছে শান্ত এবং শান্ত বোধ করে। 2. সময়সীমা: একটি সময়সীমা নির্বাচন করুন, যেমন 5 থেকে 10 মিনিট। আপনার শরীর লক্ষ্য করুন। আপনি নিশ্চিত করুন যে আপনি একটি স্থিতিশীল অবস্থায় আছেন এবং এই অবস্থায় কিছুক্ষণ থাকার চেষ্টা করুন। আপনার নিঃশ্বাস অনুভব করুন। আপনার নিঃশ্বাসের সংবেদন অনুভব করুন যখন এটি বের হয় এবং এটি ভিতরে যায়। আপনার মন বিচরণ করতে অনুভব করুন। যখন আপনার মন বিচরণ বললাম ভালো। অপর্ণা তুমি বলো। চন্দ্রা তুমি মিউট করো। আপনার মন বিচরণ করতে অনুভব করুন। যখন আপনার মন বিচরণ করা শুরু করেছে তখন মনকে শ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে দিন। 6 হচ্ছে আপনার বিচরণ মনের প্রতি সদয় হয়। প্রশান্তি অনুভব করুন এবং ধ্যান শেষ করুন। থ্যাংক ইউ। আচ্ছা অপর্ণা, তুমি কি মননশীলতা খালি মানে বা তার সাথে সমার্থক মনে করছো? ধ্যানটা কি মননশীলতার মানে মেডিটেশন আর মাইন্ডফুলনেস কি সিনোনিমাস বলে মনে করছো, সমার্থক? ম্যাম, সমার্থক মানে মননশীলতা হচ্ছে আর যে আমরা কোনো কিছুর জন্য মানে কোনো কিছু যদি ভাবি সেটা আমরা ধ্যান বা একটা কোনো শান্তির জায়গাতে অনুভব করি। মানে আমাদের চারিপাশে যদি কোনো চিৎকার হয় তখন আমরা আমাদের মনকে স্থির করতে পারি না। তো তার জন্য আমাদের একটা শান্ত পরিবেশ প্রয়োজন, যেখানে আমরা আমাদের মনকে সংযোগ করতে পারি। হ্যাঁ, শান্ত পরিবেশ তো প্রয়োজন, কিন্তু তার জন্য কি ধ্যান করতে হবে? ধ্যান মানে কি? ধ্যান করতে হবে এমনটা নয়, কিন্তু মানে ধ্যানের মাধ্যমে যাতে আমরা মনোযোগটাকে স্থির করতে পারি, এটা আমি বোঝাতে চাইছি। মনোযোগকে তো স্থির করা যায় না, মনকে স্থির করা যায়, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অপর্ণার পরে কে আছে? স্বপ্না। স্বপ্নাও কি অ্যাবসেন্ট?